দেশ সংস্কারের কাজে আমরা কিন্তু ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি। আমরা কিন্তু আমাদের স্লোগানে বলেছি যে তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। তাই আলাদা করে যে সমন্বয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত সরকার ভাই কিন্তু সে তার ফেসবুক পোস্ট সহ অফিসিয়াল বিবৃতির মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপাতত গণ অভ্যুত্থানের আগে মানে গণ অভ্যুত্থানের পরে যে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো মিথ্যা এবং এখন আমাদের কেন্দ্রীয় কিছু এই দেশটাকে সংস্কারের কাজে যারা যুক্ত মানে কেন্দ্রের বিভিন্ন রকম কাজে তারা ব্যস্ত হওয়ার কারণে তারা এখন কমিটি প্রদান করা স্থগিত রয়েছে। যারা এই কমিটিগুলো আপনার হচ্ছে মানে তারা যা বলছে বিভিন্ন স্কুলে কমিটি দেওয়া হবে ও প্রশাসনটা একদম ভুয়া এবং মিথ্যাচার সেটি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে। আজিজুল হক কলেজ সহ বিভিন্ন কলেজে দেখবেন যে তারা পোস্টে দেখাচ্ছে যে কমিটি ঘোষণা করা হয়েছে, এটি সম্পূর্ণ ফেক এবং মিথ্যা। বগুড়ার উপজেলাগুলোতে এখনো পর্যন্ত কিন্তু কমিটি ঘোষণা করা হয়নি, শুধুমাত্র বগুড়া জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশকে বৈষম্য দূর করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। সেটি দেশ সংস্কারের কাজে আমরা কিন্তু ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি। আমরা কিন্তু আমাদের স্লোগানে বলেছি যে তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। তাই আলাদা করে যে সমন্বয়ক দাবি করবে মানে একটা সাংগঠনিক কাজকে মানে পরিচালনা করার জন্য কিন্তু একটা কমিটির প্রয়োজন, সেই হিসেবে কেন্দ্র থেকে আমাদেরকে কিন্তু তারা কিন্তু কমিটি প্রদান করেছে। কিন্তু এখন অসাধু মহল তারা বিভিন্নভাবে ফায়দা লোটার জন্য এই কমিটিগুলো তারা ভুয়া কমিটি সহ বিভিন্ন রকম মানে চাঁদাবাজি দুর্নীতি করছে। গতকাল আমাদের গন্ডগ্রামে একটি পাওয়ার প্ল্যান্টে আপনার হচ্ছে চাঁদা চেয়েছে আমাদের নাম করে, আমাদের সমন্বয় টিমের নাম করে। যখন আমি এই খবরটা পাই আমি আমার মানে বড় ভাই আর কি আমাদের সমন্বয় টিমে রয়েছে জাকিরুল ইসলাম আমার পাশেই বসে আছেন, আমি তাকে অবগত করি যে আপনি ওখানে যান, দ্রুত সেখানে পদক্ষেপ গ্রহণ করুন। সে গিয়ে সেখানে সে চাঁদাবাজিটা বন্ধ করে এবং আপনার হচ্ছে বিআরটিসি মার্কেট সহ বিভিন্ন জায়গায় আমাদের সমন্বয় টিমের নাম করে তারা তালিকা প্রকাশ করে তারা কিন্তু একটা মিথ্যা গুজব ছড়াচ্ছে যে এই সমন্বয় টিম তারা চাঁদা দাবি করতেছে এবং বিভিন্ন জায়গাতে ফোন আসছে। কিন্তু আমরা কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছি আমরা কোথাও কোনো চাঁদা কিংবা ইয়ার সাথে জড়িত নই এবং যারা এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করে এবং আমাদের পুলিশ প্রশাসন সহ আর্মি সহ এখন আর কি রাস্তায় তারা আর কি আইন শৃঙ্খলা বাহিনী সহ তারা এখন কিন্তু মাঠে আমরা আজকে আইন শৃঙ্খলা মিটিংয়ে কিন্তু এই বিষয়টিও তুলে ধরেছি। তাই আপনারা আমাদের পেট্রোল টিমের নাম্বার সহ আমাদের ব্রিফিং এ দেওয়া আছে, সেই পেট্রোল টিমে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ। উপদেষ্টা কিন্তু আমাদেরকে মানে যারা ট্রাফিক সহ গ্রাফিটি অঙ্কন করেছে তাদেরকে আর কি পুলিশ বাহিনীর মাধ্যমে আর কি সার্টিফিকেট প্রদান করা হবে। আজকে এটি ঘোষণা হয়েছে, আরো বিস্তারিত আমরা আপডেট কিছুক্ষণ পর জানতে পারবো। আমাদের যাতে সার্টিফিকেট প্রদান করা হবে আমাদের কাছে কিন্তু লিস্ট রয়েছে যে কে কোথায় কাজ করেছে, কে মানে টোটাল লিস্টটাই কিন্তু আমরা সংগ্রহ করে রেখেছি। এটি আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে, আমাদের মাধ্যমে না, পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা এই সার্টিফিকেটটা বিতরণ করবো।